আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টমস ওয়ার্ল্ডের নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই। গতকালকে রাতেই প্ল্যান হয়েছে যে সকালবেলা নাস্তাটা আমরা বাহিরে করব। তাই সকালবেলা উঠে ঝটপট রেডি হয়ে বাহিরে চলে গিয়েছি নাস্তা খাওয়ার উদ্দেশ্যে। বছর শেষ, সবার পরীক্ষা শেষ, স্কুল বন্ধ, সবার ছুটি। কিন্তু গৃহিণীদের কোনো ছুটি নেই। তাই তো প্রতিদিনের একঘেয়ে রুটিনকে ফাঁকি দিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি। আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই আবেশ হোটেল আর রাব্বানি হোটেলের চাটা খুব বেশি ভালো লাগে। যেহেতু সকালে নাস্তায় এসেছি, চা খাওয়াটা মাস্ট। তাই ভালো চা খাওয়ার জন্য আমরা আজকে আবেশ রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা সব ধরনের খাবার খেতে পারলেও নিহাম তো ঝাল খেতে পারবে না, তাই নিহামের জন্য এখানে একটু সুজির হালুয়া অর্ডার করা হয়েছে। নিহামের বাবার পাশে বসেছে, তাই নিহামকে নিহামের বাবাই নাস্তা খাইয়ে দিচ্ছে। আমি এদিকে একটু আরাম করে নাস্তাটা খাচ্ছি। নাস্তা খেলাম। নাস্তা খাওয়ার পরে আমি যখন চা অর্ডার দিয়েছি, চাও কিন্তু আমি পরোটা দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ, এবার বাসায় ফেরার পালা। বাসায় ফিরেই ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ খুব অল্প সময়ের মধ্যে গ্যাসটা চলে যাবে। ঢাকা শহরে এমনিতেই গ্যাসের সমস্যা, তার মধ্যে এখন শীতকাল। শীতকালে তো গ্যাসের দেখা নাই বললেই চলে। তাই যেটুকু সময় গ্যাস থাকে সেইটুকু সময়ের মধ্যে ঝটপট রান্নাটা সেরে নিতে হয়। আজকে রান্না করব টাকি মাছ দিয়ে লাউ, আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে ভাজি। এটা নতুন আলু দিয়ে ভাজি করা হয়। আমার এই ভাজিটা ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। ছোটবেলায় আমার মায়ের হাতে এটা বহুবার খেয়েছি। তো সেটাই আজকে রান্না করব। আর আজকে আমি লাউয়ের মধ্যে টমেটো দেব। এটা আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনেছি যে লাউ নাকি টমেটো দিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো আমি আজকে সেটাই ট্রাই করে দেখব যে টেস্টটা কেমন আসে। তো এটা আজকে আমার একটা এক্সপেরিমেন্টাল রান্না। টাকি মাছগুলো প্রথমে আমি কষিয়ে উঠিয়ে রেখেছি। এরপরে আমি এখানে লাউ দিয়ে দিলাম, পরে টাকি মাছ দিয়ে ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার নতুন আলু, পেঁয়াজ পাতা আর চিংড়ি মাছ দিয়ে ভাজি, যেটার কথা বলেছিলাম। সাথে রান্না করেছি আলু ভর্তা, ডাল আর অল্প একটু ছোট চিংড়ি মাছ ভুনা করেছি। এই শীতের মধ্যে সকালবেলা উঠে প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না, সেই জন্য আমি রাতের বেলায় একটু বেশি করে রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিগুলো আগামী ৩-৪ দিন যাবে, এরপরে আবার বানিয়ে নেব। বেশি পরিমাণে রুটি বানিয়ে রাখলে, মানে ৩-৪ দিনের জন্য যদি রুটি বানিয়ে রাখা হয়, তাহলে সেটা যদি এভাবে হালকা সেকে রাখা হয়, তাহলে সে রুটিটা ভালো থাকে। আমি সম্পূর্ণ কাঁচা রুটি রেখে দেখেছি, একটা একটার সাথে লেগে যায়, অথবা সাইডগুলো হচ্ছে শক্ত হয়ে যায়। তো আমার কাছে এই পদ্ধতিটা ভালো লেগেছে এবং এই পদ্ধতিটা এপ্লাই করে আমি মোটামুটি ভালো একটা ফিডব্যাক পেয়েছি। আপনারা যারা দীর্ঘদিনের জন্য রুটি বানিয়ে সংরক্ষণ করেন, আপনারা চাইলে আপনাদের টিপসগুলো আমার সাথে শেয়ার করতে পারেন যে আর কোনো উপায়ে রুটি ভালো থাকে নাকি, তাহলে আমিও সেভাবে ট্রাই করে দেখব। রুটিগুলো এবার ফ্রিজে রেখে দিচ্ছি। এটা ৪-৫ দিন পর্যন্ত ফ্রিজে নরমালে রেখে খাওয়া যাবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আপনি চাইলে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিতে পারেন। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।